বাপরে বাপ, সকাল সকাল উঠে শ্বশুরের পুটকি দেখে নিয়েছি। দিনটা নিশ্চয়ই খারাপ যাবে। এই নাও ব্রেকফাস্ট। কি হয়েছে, তুমি মুখটা ওই রকম করে রেখেছো? ও কিছু না দিদা, আজ সকালে উঠে বাবা দাদুর পুটকি দেখে নিয়েছে, সেই জন্য দাদু অত রেগে আছে। সে কি? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? আমি তো সকাল সকাল উঠে স্নান করতে যাচ্ছিলাম। কে জানে যে উনি বাথরুমের দরজা খুলে রেখেছেন। তুমি আবার বাথরুমের দরজা কেন খুলে রেখেছিলে? এটা আমার বাড়ি, আমি বাথরুমের দরজা খুলে রাখবো কিনা সেটা কি আমাকে এখন কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আজকে জামাই বাবা ভুল করে বাথরুমে ঢুকে গেছে। কালকে যদি ছেলেরা কেউ ঢুকে যায় তখন তোমার সম্মান থাকবে তো? না মানে সবার যখন মন মেজাজ ঠিক নেই, তাহলে চলো আজকে সবাই মিলে আমরা পিকনিকে যাই। পিকনিক? আইডিয়াটা মন্দ নয়। হ্যাঁ, শীতকালে পিকনিক হলে তো ভালোই। দারুণ আইডিয়া। তাহলে সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, আজ দুপুরে আমরা সবাই পিকনিকে যাব। পিকনিকে এসে মনটা ভালো লাগছে, তাই না? হ্যাঁ। উজাস, ওই আমগুলি দে। এগুলো? না, তার উপরের গুলো। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই এখানে কি করছিস? কি আর করবো বল, তুই আম পাড়তে এত দেরি করছিস যে আমি আর অপেক্ষাই করতে পারলাম না। আজকে কেন মাছ ধরা পড়ছে না কেন বুঝতেই পারছি না। মনে হয় ওরাও পিকনিকে গেছে। আরে এই তো ধরা পড়েছে। বাবারে, এ কি মাছ রে? জ্যাক, আমাকে হেল্প কর। হ্যাঁ, ওই তো ওরা মনে হয় মাছ ধরতে পেরেছে। আরে বাবারে, বাবা, কত বড় মাছ! আজকের ডিনারে এটা খাবো। দাদু, তোমার পুটকি বেরিয়ে গেছে। আরে তাই তো। এ কি? না মানে আসলে মাছটাকে ধরতে গিয়ে আপনাকে সাহায্য করতে গেলাম। হতচ্ছাড়া, তোকে আমি হেল্প করতে বললাম আর তুই আমার প্যান্টটাই ছিঁড়ে ফেললি। কি মুশকিল! ও বেচারা কি করে জানবে যে তোমার পায়জামা ফেটে যাবে? ও শালা সব জানে, মানে ইচ্ছা করেই করেছে। ও দাদু, তুমি তো আর পিকনিকে বোধহয় জয়েন করতে পারবে না, তাই ঝোপের আড়ালে লুকিয়ে থেকে মশার কামড় খাওয়ার চেয়ে এই নাও, আম খাও। উঠ, পালা। ও মা, তুমি ঠিক আছো তো? আমি গাড়ি থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। ঠিক হয়েছে, ব্যাটা খুব জ্বালাচ্ছিল। ছেলে দুটো একদম ঠিক করে।